কেমন আছেন সবাই? আজ ইলাস্ট্রেটরের তৃতীয় ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলি মিস করেছেন, আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসগুলি দেখে আসতে পারেন। আজকের ক্লাসে আমরা দুইটা টুলবারের কাজ শিখব, মুভ টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল, এবং বেসিক কিছু কাজ দেখব যেইগুলা প্রতিনিয়তই আমাদের দরকার হবে। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই। এখানে ফার্স্ট আমরা মুভ টুলের কাজ শিখব এবং এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, এই টুলের মধ্যে আবার আরেকটা টুল আছে। ওকে, গ্রুপ সিলেকশন টুল। এখানে ফার্স্ট আমরা মুভ টুলে যাই। ওকে, তার আগে আমি একটু বেসিক কিছু জিনিস দেখাই দিই। এখানে এটা মুভ টুল, অর্থাৎ কোনো কিছু মুভ করানো বা সরানো, ঠিক আছে। এখানে আমি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যে কোনো জায়গায় আমি এটা নিতে পারি। আমার এই আর্টবোর্ডের যে কোনো জায়গায় আমি এটা মুভ করে নিতে পারি। ওকে, আর এই সেম জিনিস বা সেম টেক্সট যদি আমি কপি করতে চাই, কিবোর্ডের অল্টার প্রেস করে, দেখুন কিবোর্ডের অল্টার যখন প্রেস করতেছি মাউসের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই লেয়ারের উপর থাকা অবস্থায় মাউসের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন চেপে টেনে ধরে নিয়ে আমি যদি নিচে নিয়ে আসি, তাহলে এইটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাচ্ছে। ওকে, বা কপি হচ্ছে। আমি ওকে এটা কপি করলাম, আরও একটা নিয়ে আসি। এখন এটা শেপ দিয়ে, এটা তো শেপ সবাই জানেন। সো আমি তিনটা শেপ নিলাম। ফার্স্ট আমি দেখি এই ইলাস্ট্রেটরের জুম আউট এবং জুম ইন করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস জুম ইন হচ্ছে, আর জুম আউট করার জন্য অর্থাৎ ছোট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল মাইনাস। ওকে, আর আরেকটা পদ্ধতিতে করা যায় কিবোর্ডের কন্ট্রোল স্পেস। ওকে, কন্ট্রোল স্পেস দিয়ে আপনি এই যে কন্ট্রোল স্পেস প্রেস করলাম, এরপরে দেখুন এই যে জুমের অপশন আইকন চলে আসছে মাউস পয়েন্টারে। এখন আমি মাউসের লেফট বাটনে চেপে ধরে নিয়ে যদি ডানে অথবা বামে সরাই তাহলে এটা বড় হবে। আর কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল অল্টার স্পেস আমি তিনটা কি যদি একসাথে প্রেস করি তাহলে এই দেখুন মাইনাস। ঠিক আছে, এই যে আমি মাউসের লেফট বাটন প্রেস করে ডানে সরাচ্ছি, বামে সরাচ্ছি, এটা জুম আউট এবং ইন হচ্ছে। ওকে, এই যে ঠিক আছে, এটা আমি যদি ডানে সরাই জুম আউট হবে, জুম ইন হবে, আর আমি যদি বামে সরাই জুম আউট হবে। ওকে, এই দুইটা পদ্ধতি এইগুলো সবসময় প্রতিনিয়ত কাজে লাগে। আমি কখনো কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে বড় ছোট করি না, জুম আউট বা জুম ইন করি না। আমি সবসময় কিবোর্ডের কন্ট্রোল স্পেস চেপে ডানে বামে মাউসের লেফট বাটন চেপে ধরে ডানে বামে সরালে এটা জুম ইন এবং জুম আউট হবে। ওকে, এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এগুলো প্রতিনিয়ত কাজে লাগবে। আর আরেকটা জিনিস দেখায়, আমি তার আগে আমরা একটু ফটোশপে চলে যাই। ওকে, ফটোশপে আমি সেম কিবোর্ডে অল্টার প্রেস করে আমি মাউসের রাইট বাটন চেপে ধরে আমি লেয়ার ডুপ্লিকেট করলাম। এখন এই সবগুলো লেয়ার একসাথে সরাতে হলে আমি এখানে কিবোর্ডে লেয়ার প্যানেলে যাওয়ার পরে এখানে সব কিবোর্ডে শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এগুলো আমি মুভ করাতে পারতাম, বা সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে এটা একটা গ্রুপ হয়ে যেত, এটা গ্রুপে থাকতো। ওকে, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা সব এই যে মুভ টুল দিয়ে কিন্তু আমি সিলেক্ট করতেছি। ঠিক আছে, মুভ টুল দিয়ে আমি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করলাম, এটা একটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আর এটা আনগ্রুপ করতে গেলে রাইট বাটনে ক্লিক করবেন, বাইরে না, এটা এই সবগুলো সিলেক্ট করবেন, একটা ক্লিক করলে এগুলো যেহেতু গ্রুপে আছে সো এগুলো সব একসাথে সিলেক্ট হবে। সো এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে আনগ্রুপ। ওকে, এটা আমার আনগ্রুপ হয়ে গেল সব কিছু, এটা আমার আনগ্রুপ হয়ে গেল। এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপ এবং জুম আউট জুম ইন, এটা তো দেখালাম। আর এখানে মুভ টুলের কাজ জাস্ট আপনার একটা শেপ নিয়ে আপনি যে কোনো কিছু মুভ করাইতে পারেন। ঠিক আছে, যে কোনো টেক্সট আপনি এখানে বা যে কোনো লেয়ার আপনি এখানে মুভ করাইতে পারেন। এখন আমরা শেপ টুলে দেখি কন্ট্রোল প্যানেলে অনেক অপশান আছে। ঠিক আছে, তার আগে আমি এইগুলো ডিলিট করে দিই। দেখুন আমার এই মুভ টুল সিলেক্ট যখন করলাম, একটা শেপ আমি আনলাম, এখান থেকে শেপে ক্লিক করে আমি একটা শেপ নিলাম। এখন আমি মুভ টুলের কিবোর্ডে শর্টকাট হচ্ছে ভি প্রেস করলে মুভ টুল আসবে। ওকে, সো এখানে দেখুন আমি জুম করি, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট 6টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কিন্তু এই 4টা অ্যাঙ্কর পয়েন্টের পাশে এখানে রাউন্ডেড একটা অপশন আছে। ঠিক আছে, এই যে এইটা
সো এইটা যদি আমি ক্লিক করে মাউসের লেফট বাটনে চেপে ধরে নিই, আমি যদি নিচের দিকে টানি এটা রাউন্ডেড হচ্ছে। আমি যত উপরে নিচে করব সিলেক্ট করে টেনে ধরে নিই, আমি যত উপরে নিচে করব তত এটা রাউন্ডেড হচ্ছে। ঠিক আছে, এই দেখুন এই ওকে। এটা হচ্ছে আপনার যে কোনো রেক্টেঙ্গেল শেপ 4 কর্নার এটা রাউন্ডেড করা। ওকে, এটা ইজিলি রাউন্ডেড করা যায় ইলাস্ট্রেটর ফটোশপের মতো এত ঝামেলা নাই। এখন আপনি অনেকেরই প্রবলেম হয় যে এই কর্নারে রাউন্ডেড এই অপশনটা থাকে না। সো এটা আপনি কিভাবে আনবেন, ভিউতে যাবেন, এই যে হাইট বাউন্ডিং বক্স, সো এটা ক্লিক করলে এটা চলে যাবে। এই দেখুন আর রাউন্ডেডের অপশন নাই। আবার এটা আনবেন ভিউ শো বাউন্ডিং বক্স। সো এখান থেকে আপনি রাউন্ডেড এবং কর্নার করতে পারবেন। ওকে, ইজিলি করতে পারবেন। এরপরে আমরা আসি, এখানে আছে কালার প্যালেট। এখান থেকে আপনি সিএমওয়াইকে কালার যতগুলো কালার আছে সবগুলো এখান থেকে পিক করতে পারবেন, অথবা এখান থেকে ফিল কালার আপনি এটা নিতে পারবেন। ওকে, এখানে ফটোশপের মতন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, এখানে জাস্ট ফিল কালার অ্যান্ড স্টক কালার। ওকে, সো আপনি যদি এটা চান বক্স করতে, ভিতরে ফিল কালার অফ করবেন, সেম এখানে অফ করে দিবেন নান। ওকে, এখন এখান থেকে স্টক লাইন এখানে আপনি রেড করে দিলেন, এটা কিন্তু আমার বক্স আকারে হয়ে গেছে, এটা ফিল কালার অফ হয়ে গেছে, জাস্ট স্টক লাইন। আর এইখান থেকে দেখুন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন। স্টক, আপনি এই স্টক লাইনটা কতটুক দিতে চান সেটা এখানে। ঠিক আছে, এই দেখুন এই আপনি চাইলে স্টক লাইনও এটা আপনি রাউন্ডেড করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে এখানে। আর এইখানে দেখুন এইখানে এটা স্টক লাইন অফ করে দিই। এখানে আপনি ফিল কালার অন থাকলে এই অপশনটা আসবে না। সো এটা আমি নান করে দিলাম, জাস্ট স্টকটা অন করে দিলাম। এখানে দেখুন এখানে স্টকটা বড় করে দিই, এখানে যেমনভাবে আছে ঠিক আছে, এইটা কিন্তু শেপটা ওইভাবে চলে আসবে, স্টক কালার অনলি। সো এই দেখুন আমার সেইটা ওইভাবে চলে আসবে। ঠিক আছে, এই যে জাস্ট ডিজাইন স্টক এই লাইনগুলো। তারপরে আপনি এখান থেকেও দেখতে পারেন, এখানে কিছু বেসিক লাইন শেপ আছে স্টকের জন্য। এই একটা আছে, ঠিক আছে, এই একটা আছে, এই একটা, এটা ব্রাশ। ওকে, যাই হোক এটা ডিলিট করে দিই। এখন এখানে অপাসিটি, আপনি এটা ইমেজের বেলা একই, এখান থেকে আপনি অপাসিটি মানে এটার অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, এটা হালকা হবে, এটা ঝাপসা হয়ে যাবে। ঠিক আছে, এটার অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। এখানে স্টাইল আছে, এখানে আপনি যে কোনো শেপের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, কিছু প্যাটার্ন আছে এখানে। সো এখান থেকে আপনি লোড করে নিতে পারবেন। এখানে স্টাইল গ্যালারি 3D ইফেক্ট, এই যে 3D কিছু ইফেক্ট আছে, ঠিক আছে, স্টাইল আর কি, এগুলা আপনি এখান থেকে আরও অনেক আছে, অনেক ইফেক্ট আছে, টেক্সচার, এই যে দেখুন এগুলো আপনি লোড দিতে পারবেন। ওকে, জাস্ট ক্লিক করবেন, তারপর এটা চলে আসবে, এই যে, ঠিক আছে, আর কিছুই না। এরপর শেপ, আপনি এখানে দেখছেন 125 ফিটে আছে। এখানে আপনি যদি কিবোর্ডে অ্যারো প্রেস করে আপনি বড় ছোট করেন তাহলে এটা এক সাইজে বড় হবে। ঠিক আছে, আর আপনি যদি মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে যে কোনো কর্নার দিয়ে বড় ছোট করেন, এটার সাইজ সেম থাকবে। ঠিক আছে, সেম থেকে বড় ছোট হবে। আপনি এখান থেকে এটা লিঙ্ক তুলে দিয়ে আপনি জাস্ট আপনি চাচ্ছেন যে হাইটটা বড় হবে, সো এখান থেকে বাড়ালে হাইটটা বড় হবে, আবার এখানে বাড়ালে ওয়াইডটা বড় হবে। ওকে, সো এখানেও সেম। এরপরে দেখি, এরপরে এখানে আপ ডাউন ওয়াইড হাইট সেম। ঠিক আছে, আর তেমন পার্থক্য নাই। আর এখানে আরেকটা জিনিস আসে না, এখানে অ্যালাইনটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস সকলেই জানেন। মনে করুন এই অ্যালাইন এইগুলা ঠিক নাই, সো আপনি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটা সব সিলেক্ট করবেন একসাথে। এরপরে এই যে অ্যালাইনগুলো পাবেন, এটা মিডিল অ্যালাইন, লেফট অ্যালাইন, এটা জাস্ট আপনি টেক্সট বক্স যখন বেশি নেবেন বেশি ইনফরমেশন থাকবে, অনেক লেখা যেখানে আছে, ঠিক আছে, এইটার জন্য এই যে লেফট, মিডিল অ্যালাইন, রাইট। ঠিক আছে, ওকে, এটা ডিলিট করে দিই। এরপরে আমরা এগুলো দেখি, এখানে এটা সব একভাবে হয়ে যাবে, এটা মিডিল অ্যালাইন, লেফট অ্যালাইন, ঠিক আছে, উপর থেকে সব সমান হবে, মিডিল অ্যালাইন হবে, এগুলো তো আপনারা কম বেশি জানেন সকলে। ঠিক আছে, আর এটা একেবারে মিড বরাবর সব সমান থাকবে। সো এটা মিড অ্যালাইন করে দিই, এটা এই দিক থেকে সমান থাকবে, রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে। ঠিক আছে, এগুলো তেমন দেখানোর দরকার নাই। প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে যে জাস্টিফাই করা, এগুলা নিয়ে আমি ফটোশপে টিউটোরিয়াল A to Z আমি বলে দিয়েছিলাম, সো এগুলা নিয়ে আর বেশি বলতে যাচ্ছি না। এটা হচ্ছে মুভ টুলের কাজ। এখন আমরা আসি ডাইরেক্ট সিলেকশন।
আমি এর আগে আমি শেপ নিই। এখন দেখুন আমি যদি এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি শেপের কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করতে চাই আমি কিন্তু পারবো না, ঠিক আছে। সো এর জন্য ডাইরেক্ট সিলেকশন টুল আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব এবং এইটা আমি বড় ছোট করতে পারবো, ঠিক আছে। যে কোনো একটা সাইড আমি বড় ছোট করতে পারবো। আমি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি আমি একটি রাউন্ডেড করে দিলাম, ঠিক আছে। আমি চাচ্ছি যে একটা কর্নার রাউন্ডেড করব, তখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এখান থেকে আমি জাস্ট একটা কর্নার সিলেক্ট করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব এবং এটা দেখুন অনলি ফর যেই সাইডটা আমি যে অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করছি ওইটা আমার রাউন্ডেড হয়েছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এইটা রাউন্ডেড করতে, অনেক ডিজাইন আছে। এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবেন, এরপরে এটা রাউন্ডেড করবেন, ঠিক আছে। এই দেখুন এরকম শেপে অনেক ডিজাইন দেখছেন, ঠিক আছে। অনেকে আছে যে পেন টুল দিয়ে করে কিন্তু পারফেক্ট রাউন্ডেড হয় না। সো এটা ইলাস্ট্রেটর থেকে আপনি এভাবে করতে পারেন। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা, ওকে। এরপর আমরা গ্রুপ সিলেকশন টুলে যাব। এই সবগুলো আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। আমি চাচ্ছি যে শুধু এইটা সরাবো, তখন আমার কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে এটা সরাতে হবে, আবার এটাকে গ্রুপ করতে হবে। এই ঝামেলাগুলো এড়ানোর জন্যই গ্রুপ সিলেকশন টুল, অর্থাৎ আপনি গ্রুপের থেকে আপনি যে কোনো একটা লেয়ার সিলেক্ট করতে পারবেন। এই দেখুন আমার এইটা গ্রুপ করা আছে, তারপর আমি কিন্তু সিলেক্ট করে আমি একটা লেয়ার এদিক ওদিক সরাতে পারতেছি। আবার আমি যদি মুভ টুল সিলেক্ট করি তাহলে সব কিন্তু গ্রুপে আছে, আমার বারবার গ্রুপ আনগ্রুপ করা লাগতেছে না, ঠিক আছে। এইটা হচ্ছে গ্রুপ সিলেকশনের টুলের কাজ, ওকে। এরপর আমরা মুভ টুলে যাই। দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টের রাউন্ডেডে এখানে যদি আমি ডবল ক্লিক করি এখানে অনেক অপশন পাবেন, সেম এখানে যা আছে এখানেও সেম একই অপশন পাবেন, ঠিক আছে। এর বাড়তে কিছুই নাই এখানে। আর আরেকটা অপশন আছে যে রাউন্ডেড, এই যে রাউন্ডেড করলাম এখানে আপনি এই যে এই রাউন্ডেড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ইনভার্টেড রাউন্ডেড, এই দেখুন এটা ইনভার্টেড হয়ে গেল, রাউন্ডেড ইনভার্টেড হয়ে গেল। আবার এখানে আছে, এখানে চ্যাম্পার আছে, সো এটা চ্যাম্পার স্টাইলে এটা হয়ে গেল, রাউন্ডেড না, এখন চ্যাম্পার স্টাইল আছে, ওকে। সো এইগুলাই হচ্ছে আপনার মুভ টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ ও গ্রুপ সিলেকশনের টুলের কাজ। মুভ টুল যে কোনো লেয়ার আপনি সিলেক্ট করবেন, যে কোনো লেয়ার বা টেক্সট আপনি সিলেক্ট করে আপনি এখানে অ্যালাইন করতে পারবেন। এখানে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, রাউন্ডেড করতে পারবেন। এরপরে আপনার স্টক লাইন এখান থেকে ফিল কালার অফ করে স্টক লাইন অন করতে পারবেন, স্টক বাড়াইতে পারবেন, স্টকে বিভিন্ন ডিজাইন আনতে পারবেন। এরপর অপোসিটি বাড়াইতে কমাইতে পারবেন, স্টাইল দিতে পারবেন, শেপ বড় ছোট করতে পারবেন, ওয়াইড হাইট, ঠিক আছে। এরপর এটা উপরে নিচে করতে পারবেন। এটা হচ্ছে মুভ টুলের কাজ। ডাইরেক্ট সিলেকশন টুল তো বললাম, এখানে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আপনি এটা জাস্ট এদিক সেদিক করতে পারবেন। কিবোর্ডের অ্যারো কি প্রেস করলেও এটা এদিক সেদিক হবে, ওকে। আপনি জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি রাউন্ডেড করতে যাচ্ছেন, এই জন্য এটা, ঠিক আছে। আর গ্রুপ সিলেকশন টুলের কাজ গ্রুপে থাকা অবস্থায় যে কোনো একটা লেয়ার সিলেক্ট করা, ওকে। সো আজকের ক্লাসে এইটুকুই। প্রতিটা ক্লাসে আমরা 2টা করে টুলসের কাজ শিখবো, ওকে। সো আমার মনে হয় না যে মুভ টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুল নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকতে পারে। এটা একেবারে ইজি। আমার ফটোশপের টিউটোরিয়াল যারা দেখেছেন বা ফটোশপের ক্লাস যারা করেছেন আমার মনে হয় না তাদের এরকম কোনো সমস্যা থাকা উচিত, কারণ ফটোশপে আমি A to Z বিস্তারিতভাবে দেখাইছি, ওকে। ইলাস্ট্রেটর হয়তো বা এই অ্যালাইনগুলো আমি ভালো করে দেখাই নাই, তারপর আমি ফটোশপে A to Z দেখিয়েছি। সো আমার ক্লাস যারা করেছেন স্টেপ বাই স্টেপ করে গেলে অনেক কিছু জানতে পারবেন, বা ফটোশপে যারা করেছেন তারাও অনেক কিছু জানেন, ওকে। সো এই ইলাস্ট্রেটরে অতটা গুরুত্বপূর্ণভাবে আমি দেখাই নাই। তারপর অ্যালাইন, এই টেক্সট অ্যালাইন বা এই অ্যালাইনে আমি বিস্তারিত একটা ক্লাস করব, ওকে। সো আজকে এই 2টা টুলের কাজ শিখলাম, এই টুলে আবার 2টা টুল। সো এরপরে আমরা আরও 2টা টুল শিখবো। এইভাবে করতে করতে আমরা ইলাস্ট্রেটর কমপ্লিট করব। তারপরে আমরা ফ্লায়ার, বিজনেস কার্ড, স্টেশনারি, প্যাকেজিং ডিজাইন ইত্যাদি যত কিছু আছে আমরা A to Z শিখবো, ওকে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন। সো আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।